তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের উপস্থিতিতে। আজকে আমাদের বিজয় ইটিএস গ্রুপ সাফল্যমণ্ডিত হয়েছে। তো আপনারা যারা এখানে এখন বিজয় ইটিএস গ্রুপের মিটিং এ উপস্থিত হয়েছেন, প্রত্যেককে শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিটিং এ নিয়মিত যুক্ত থাকার জন্য। তো আমরা এইমাত্র মিটিং ওপেন করলাম এবং সাথে সাথে আমরা আলোচনায় ঢুকে পড়ি। পার্টিসিপেন্ট আসুক, আমরা ততক্ষণে আলোচনা চালিয়ে যাই। আজকে প্রতিদিনের ন্যায় আমরা বিষয়বস্তু রেখেছি কল্পনার চেয়েও বড় কিছু করতে চলেছে। এর প্রকৃত মানে কি? আজকের গুরুত্বপূর্ণ মিটিং এ সোমবার 27শে এপ্রিল 2026, ওয়েবিনার নাম্বার 1994। তো শুরু করতে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। দেখুন, আজকে আপডেট কি? আমাদের বিগত যে রেড পানসার এবং পিটার রজার্স, কলিন্স মান্না লাইভে এসে কি বলেছিলেন সেখানে আমরা সেগুলো দেখেছি, শুনেছি এবং এরপরে গুসমিন্ডার দিলান স্যার লাইভে এসেছিলেন। তো আমরা সেটাও দেখেছি, শুনেছি। এরপরে জন হোয়াইট স্যার এসেছেন, অনেক বিস্তারিত তিনি অনেক কিছু উত্থাপন করেছেন, সেগুলো আমরা দেখেছি, একটাও মিস করিনি। এরপরে জুলি ম্যাম এসেছিলেন, একটা ইউটিউবে তিনি ভিডিও দিয়েছিলেন ভিয়েতনামি ভাষায়। তো আমরা সেটাও বাংলা ভাষায় কনভার্ট করে সেটাকে বিশ্লেষণ করেছি যে সেখানে কি বলা হয়েছে। সেটাও ছিল এসমুফারের ডাইরেক্ট আপডেট, এসমুফারের মেসেজ থেকে। তো আসলে পুরো ব্যাখ্যাগুলো রেড পান, পিটার রোজার্স, কলিন্স মান্না এবং মেগান মিশেল ম্যাম, জলি ম্যাম, তারপরে গোসমিন্ডার দিলন স্যার, জন হোয়াইট স্যার, এদের এলসি লিডারদের পুরো ব্যাখ্যা জুড়ে আমরা কি পাই? তো ভিডিওতে আমরা দেখেছি যেদিন রেড পানসার লাইভে এসেছিলেন, তারা 3 জন লাইভে এসেছিলেন, সেখানে দেখেছি সেখানে বলা হয়েছে মিস্টার এস কিছু কৌশলগত পরিবর্তনের কথা জানিয়েছেন। ভিডিওর মূল আপডেট গুলো ছিল এই যে অন প্যাসিভ থেকে উত্তরণ। মিস্টার এস মুফারে পরিষ্কার করেছেন যে অন প্যাসিভ এখন অতীত বিষয়, অর্থাৎ অন প্যাসিভ নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই। ওইটাতে বিভিন্ন আইনি জটিলতা রয়েছে এবং চ্যালেঞ্জের কারণে অন প্যাসিভকে আর মূল লক্ষ্য হিসেবে সামনে রাখা হচ্ছে না। বর্তমানে এটি পজ বা বন্ধ অবস্থায় আছে। এটি একচেটিয়া ভাবে খোলা থাকবে যে তার সেই আইনি জটিলতাগুলো যতক্ষণ না পর্যন্ত খারিজ হয়। তবে আমরা সেখানে একটা নিশ্চিতভাবে একটা বার্তা দিয়েছে যে আইনি জটিলতা ছিল, কিন্তু এখন মোটামুটি আইনি জটিলতাগুলো কাটিয়ে উঠেছে। তবে কিছু প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো সমাপ্তি না করা পর্যন্ত, সেই প্রক্রিয়াগুলো সমাধান না করা পর্যন্ত একচেটিয়াভাবে অনপ্রেসিভটা খোলা থাকবে। তবে আমাদের স্বপ্নে যাচ্ছে না। আমাদের স্বপ্নে কি যাচ্ছে? আমাদের স্বপ্নে সেই বিগ ট্রিউটাস এবং আমাদের নতুন সেই বিশাল বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিম, সেই বিশাল সাহসী এবং সুন্দর স্বপ্নের সেদিকে যাচ্ছে, স্বপ্নের কোম্পানিতে যাচ্ছে আমাদের স্বপ্ন। বিগ ট্রিউটাস এটি একটি নতুন প্ল্যাটফর্ম বা ব্রিজ হিসেবে তৈরি করা হয়েছে। এটি কোনো মূল ব্যবসা নয়, বরং ব্যবহারকারীদের অনপ্রেসিভের মানসিকতা থেকে বের করে এনে সামনে যে বড় ব্যবসা আসছে তার জন্য প্রস্তুত করার একটি মাধ্যম। কোনটি? বিগ ট্রিউটাস প্রস্তুত করার জন্য। আমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছি। আমরা প্রতিনিয়ত এখানে আপডেট দিই, আলোচনা করি, আবারও বারবার আলোচনা না করলেই নয় যে বিগ ট্রিউটাস কিসের জন্য? আমাদের বড় ব্যবসায় প্রবেশ করার বা বড় ব্যবসা পরিচালনা করার জন্য প্রস্তুত করবে আপনাকে বিগ ট্রিউটাস। অর্থাৎ বিগ ট্রিউটাস
আপনাকে প্রস্তুত করার জন্য জন্ম হয়েছে এবং এরপরে পরবর্তীতে এটা কোথায় রূপান্তরিত হবে? বড় ব্যবসাতে। বড় ব্যবসা বলতে আমাদের কোথায় কি বলা হচ্ছে? বিগ বোল্ড বিউটিফুল সেলস, আমাদের নতুন কোম্পানিতে, নতুন ডেস্টিনেশনে। আর বলে গেলে চলবে না সেখানে কি কি রয়েছে। সেখানে আমাদের সার্ভে রয়েছে, সেখানে আমাদের রতেতর রয়েছে, আমরা আমরা ব্যবহারও করেছি প্র্যাকটিক্যালি। এবং সেই সাথে বিগত আপডেটের সাথে সাথে কি আরেকটা যুক্ত হয়েছে? এআই দ্বারা কেওয়াইসি শনাক্তকরণ, একটা সফটওয়্যার আমাদের নিজস্ব, অর্থাৎ আমাদের কোম্পানিতে নিজস্ব এআই সিস্টেম চালিত কেওয়াইসি ভেন্ডর তৈরি করা হয়েছে। কোনো থার্ড পার্টি ভেন্ডর দ্বারা আমাদের কেওয়াইসি করতে হবে না আর। আমাদের নিজস্ব কেওয়াইসি সিস্টেম চালু করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, তো সেটা দিয়ে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? অর্থাৎ এর থেকে বোঝা যায় আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য যাবতীয় যা যা কিছু প্রয়োজন তা তা আমাদের সবকিছু প্রস্তুত করা হচ্ছে, যাতে আমরা কোথাও আটকে না যাই। দেখছেন, বিষয়টা কিন্তু খুব গভীর এবং সময়ের ব্যাপার। এই জন্যই আমাদের এতটা সময় লেগেছে। তো এখন বলা হচ্ছে কামিং সুন বন্ধ। কামিং সুন এই কথাটি আর হবে না। যখনই কাজ, তখনই সাথে সাথে কাজে নেমে পড়বো। যখনই প্রস্তুত হবে তখনই কাজে নেমে পড়বো। তখনই কথা। কামিং সুন বলতে কোনো কথা নেই। 2026 নতুন ব্যবসা চালু হতে যাচ্ছে। অর্থাৎ 2026 সালের মধ্যেই একটি নতুন এবং বড় আকারের ব্যবসা বা প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। আমরা ভিডিওর মাধ্যমে যা পেয়েছি, আমরা আপডেটের মাধ্যমে যা পেয়েছি, এটি গতানুগতিক কোনো মডেল নয়, বরং সম্পূর্ণ নতুন কাঠামো এবং নতুন মাইন্ডসেট নিয়ে আসবে আমাদের জন্য। আর কেওয়াইসি সিস্টেমটা তো আমাদের থাকবেই। মিস্টার এস মুফারে আরো জানিয়েছেন কি, সদস্যরা চাইলেই বৈধ এবং সম্মানজনক অন্য যে কোনো ব্যবসার সাথে যুক্ত হতে পারবেন, তবে এতে কোনো বিধিনিষেধ নেই। তবে আমাদের কমিউনিটিকে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করা হয় বা অপব্যবহার করে, তাদের বরদাস্ত করা হবে এবং প্রয়োজনে প্রয়োজনে প্রায়োরিটি পজিশন থেকেও সরিয়ে দেওয়া হবে। দেখছেন, সামনে আরো বড় কিছু আসতে চলেছে, যা সবার প্রত্যাশার চেয়ে বেশি রিওয়ার্ডিং হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। এক কথায়, যে ভিডিওটির আমাদের এই আপডেট থেকে মূল বার্তা ছিল কি, অন প্যাসিভ এখন অর্থিত, কিন্তু ভিক্টোরি টেস্টের মাধ্যমে আমরা 2026 সালের মধ্যেই একটি নতুন এবং শক্তিশালী সেই বিগ বল বিউটিফুল শেয়ার ড্রিম কোম্পানিতে আমাদের শেষ নতুন এবং শক্তিশালী ব্যবসায়িক যাত্রার প্রস্তুতি নিচ্ছি। আমরা 2026 সালেই প্রবেশ করতে যাচ্ছি। তাহলে এখানে মাইকেল ইসার মনে আছে নিশ্চয়ই। মাইকেল ইসার বলেছে এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে, মানে এই নয় যে এটা বছরের পর বছর যাবে। আবার এটাও নয় যে যে মাসের পর মাস শুধু আসতেছে আসতেছে আসতেছে, এটা অর্থাৎ কামিং সুন, এটাও নয়। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের খুব সন্নিকটে আমরা আছি, খুব কাছাকাছি আছি, খুব দোরগোড়ায় আছি, যা আমরা আর একটু সময় পেরোলেই আমরা আমাদের নতুন ব্যবসাতে, নতুন কোম্পানিতে যুক্ত হতে যাচ্ছি। অর্থাৎ আমরা আমরা এটাও নিশ্চিত দিতে পারছি না যে সরাসরি আমরা নতুন কোম্পানিতে যোগ দিতে যাব, তবে এটা ধাপে ধাপে হবে। এটা এক্স মুভারের কাছ থেকে মেসেজ এসেছে, এটা ধাপে ধাপে হবে। আমরা একেবারেই সবকিছু নিতে পারবো না, ঠিক আছে? তাহলে যদি ধাপে ধাপে হয় তাহলে আমাদের কি হবে? ট্রেনিং ব্যবস্থা চালু হবে। ট্রেনিং ব্যবস্থা থেকে আমাদের যাবতীয় সফটওয়্যার গুলো কিভাবে কাজ করে, কিভাবে আমরা সেই কোম্পানিটাকে পরিচালনা করব, সেগুলো ট্রেনিং সেগুলো সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। আমাদের কি করতে হবে যখন আমরা এগুলো পাকাপোক্ত হব, অর্থাৎ আমাদের শিক্ষা মডিউল গুলো যখন আমরা আনলক করে ফেলবো, লক করা
শিক্ষা মডিউলগুলো যখন আমরা আনলক করে ফেলবো, তখনই আমরা নতুন ব্যবসাতে, মূল ব্যবসাতে যেতে পারবো। তখনই আমাদের ইনকাম শুরু হবে। আর বিগ টুইটিসের মধ্যে কোনো ইনকাম নেই, এটা আমরা তাও জানি। তবে আমাদের বিগ টুইটিসের যে সমস্ত শিক্ষা মডিউলগুলো থাকবে আমাদের কোম্পানি সম্পর্কে, সেগুলো যদি সমাপ্ত না করি, কমপ্লিট না করি, আনলক না করি, তাহলে আমাদের নতুন ব্যবসাতে যেতে পারবো না, এটা অনুমান করা হচ্ছে। ঠিক আছে? এই জন্যই আমাদের কি প্রয়োজন, আমাদের নিয়মিত আপ টু ডেট থাকা প্রয়োজন। আর আমাদের সবসময় প্রস্তুত থাকতে বলা হচ্ছে, যেখান থেকে আমাদের প্রায়োরিটি প্লেসমেন্টে যারা রয়েছেন লিডাররা, এস স্যারের পক্ষ হয়ে, তারা সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে বলছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের ব্যবসাটি চালু হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা আমি এখানে সংক্ষিপ্ত আকারে এটুকু পর্যন্ত রাখছি। তো এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন এমডি রফ স্যার। আমি এমডি রফ স্যারকে অনুরোধ করছি, আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার মতামত শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। ওয়েলকাম স্যার, ওভার টু ইউ। আমি ভালো আছি আব্বু, ভালো আছি। আচ্ছা আব্বু, পরে কথা বলি, তুমি ভালো থাকো। ওকে আব্বু, ওকে আব্বু, ওকে, দোয়া করি আব্বু। আসসালামু আলাইকুম স্যার, সবাইকে ধন্যবাদ এই আজকের এই মিটিং এ যারা উপস্থিত আছেন। আমি গতকালকে মিটিং এ ছিলাম, কিন্তু পরিপূর্ণ শুনতে পারিনি নেটের সমস্যার কারণে। স্যারের কথা, আজকে স্যারের কথা শুনতে পারলাম। আমি ইদানিং বুঝতে পারছি না একটা জিনিস, সবাই কেন মিটিং এ যোগদান হচ্ছে না। আমি আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে কামরুল স্যারও আসছেন ইন্ডিয়া থেকে। উনি ইন্ডিয়া থেকে অনেকদিন পরে আসছেন, কিন্তু হঠাৎ আবার উনি বাইরে চলে গেলেন। তো আমি ভেবেছিলাম যে আজকে কামরুল স্যারের কিছু আলোচনা শুনবো। যাই হোক, হয়তো স্যারের কোনো সমস্যা আছে, উনি হয়তো বাইরে হয়ে গেছেন। তো স্যারের কথা ভালো লাগলো যে আজকে যে বিষয়গুলো আমরা স্যারে বললেন আপডেটে, এখানে আমরা একটা জিনিস কি পাইলাম, যে কল্পনার চেয়ে বড় কিছু। তো জানি না, এখন আমরা শুনতে পাচ্ছি যেটা আমরা জানি না সেটা হতেই পারে, কারণ এটা তো কোম্পানির স্যার জানেন, বা ওনার সাথে যারা লিডারশিপ আছেন তারা জানেন, আর লিডারশিপের কাছ থেকে আমাদের মিস্টার বিপন স্যারও জানেন, ওনার মাধ্যমে আমরা শুনতে পাই। অনেক সুন্দর আলোচনা। আমরা যেন সেই বিষয়টা যেটা দেখতে পাচ্ছি সেই বিষয়টা যেন ঘটে, ওটাই যেন আমাদের বাস্তবে পরিণত হয়। তাহলে আমরা যেন এত বছরের যে অপেক্ষা, জল্পনা কল্পনা, বাস্তবে যদি সেটাই পরিণত হয়। আর যে মানবতার কল্যাণে সবাই এগিয়ে আসছেন, স্যার সবাইকে নিয়ে যৌথভাবে কাজ করছেন, আমরা চাই যে সেগুলো আমরা মানবতার মাধ্যমে কাজ করতে। কারণ অর্থ এমন একটা জিনিস, বর্তমান আজ থেকে বা আমি মনে করার 10 থেকে 15 বছর আগ থেকে মনে করি, অর্থটা দুনিয়ার সৃষ্টি হওয়ার পর থেকে, কিন্তু এক সময় হয়তো এতটুকু গুরুত্ব ছিল না। কিন্তু দিন যতই সামনে যাচ্ছে ততই কিন্তু পয়সা, টাকা পয়সাটা মানুষের গুরুত্ব বেশি হচ্ছে। কারণ পয়সা, টাকা পয়সা ছাড়া একটা পুরুষ তো আছে, একটা নারীও চলতে পারে না। আগে এক সময় আমরা শুনতাম যে যদি আমার বাবা সংসারে ইনকাম করছে, এক সময় মার কাছে না হলে মা চলতে পারছে, সমস্যা হচ্ছে না। কিন্তু এখন আমাদের সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ উভয়ের টাকার প্রয়োজন। এমনকি ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে পয়সা, টাকা পয়সা প্রয়োজন হয়। এখন নারীরাও ইনকাম করে, আগে হয়তো এমন ইনকাম করতো না, তারারও এখন টাকা প্রয়োজন হয়, প্রতিটি মুহূর্তে টাকা। তাহলে আমরা আগের ভবিষ্যৎ সামনে আমাদের একটাই চিন্তা থাকবে যে আমরা যেন সবাই নিজের চাহিদা মেটানোর পরে কিন্তু মানুষ একজন একজনকে সহযোগিতা করে। আমরা চাবো যে আমাদের প্রত্যেকে যারা এখানে আছি বা আরো যারা আছেন, আহ সবারই যেন চাহিদাটা পরিপূর্ণ হয় ভবিষ্যতে, এবং এই পরিপূর্ণ হওয়ার পরেই যেন সবাই মানবতার কল্যাণে কাজ করতে পারে। সেটাই যেন এসমো স্যারের মাধ্যমে আমরা যে যা কিছু বলি, আল্লাহ ভগবান সবার আশা যেন আল্লাহ পূর্ণ করেন।
কারণ আমি কিছুদিন আগে আমার এই আশেপাশে অনেকজন খুব কষ্টের সময় গেছে অনেকে, আমি নিজের চোখে দেখেছি এটা অবস্থা। আপনাদের এলাকায় আছে এমন, কিন্তু হঠাৎ হয়তো তারা তাদের চেষ্টা সাধনা করে কেউ ডেভেলপমেন্ট হয়ে গেছে, আজকে তারা অনেক কিছু যেটা বলতে পারবো না। তো আমরা তো সে আশা নিয়ে আসছি কোম্পানির মধ্যে, যদি আমরা হয়ে যায় সবাই, আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়, আমরা প্রত্যেকে নিজের নিজের চাহিদা মেটানোর পরে সবাই চেষ্টা করবো একজন অনার্তনাদ একজন দরিদ্রকে সাহায্য সহযোগিতা করার। আমি মনে করি আমার দৃষ্টিতে, এমনকি প্রত্যেকের এই দৃষ্টি আছে। এখন এই এই কিছুদিন, এই দুই একদিনের ভিতরে বাংলাদেশে প্রায় বিভিন্ন এলাকায় কিন্তু জ্বর, ঘূর্ণিঝড় হচ্ছে অনেক জায়গায়। বাড়ি ঘর যারা অসহায় দরিদ্র আছে, আমাদের মতো অনেকেই আছে, বাড়িঘর কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দেখেন তাদের অবস্থাটা কি, তারা এখনো কারো কাছে সঠিক যে সাহায্য সহযোগিতা পাচ্ছে না। এমনকি বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করার মতন একটা ঘর পাচ্ছে না, একটা স্থান পাচ্ছে না। অনেকে মৃত্যুবরণ হয়েছে অনেকের। তো ওই মুহূর্তে যদি কেউ ওদের পাশে দাঁড়াইয়ে বলে যে আমি তোমাকে 5,000 টাকা দিব, 1,000 টাকা দিব, 10,000 টাকা দিব, তাহলে তার মনে কতটুকু শান্তি আসতে পারে। তদ্রুপ আমরাও চামো যে আমরা প্রত্যেকেই ভবিষ্যতে যদি ডেভেলপ হতে পারি, ভগবান আল্লাহ যা ওই বলি না কেন, এই এসমোভারে স্যার আমাদেরকে সুযোগটা করে দেন, তাহলে এই দুর্দিনের সময়, এই বিপদগ্রস্তের সময় যদি আমরা পাশে থাকতে পারি, তা আপনি নিজে একটা গর্ববোধ মনে করবেন, এবং যাকে সহযোগিতা করবেন সেও একটা মন থেকে শান্তি পাবে যে আমি মিস্টার বিপন স্যারের মাধ্যমে আমি 5,000 টাকা পাচ্ছি, উনি আমাকে দিচ্ছেন। তো আপনারও মনে শান্তি যাবে যে আমি ওনাকে দিতে পারছি, সেও খুশি হচ্ছে। আমরা সেই আশা নিয়ে এই ভিক্টোরি উইটেস এবং ওয়ান পিসি কোম্পানিতে আমরা প্রত্যেকে ফাউন্ডারশিপ নিয়েছি। আমি মনে করবো আমাদের প্রত্যেকের সে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক, আমরা যেন ভবিষ্যতে নিজের চাহিদা মেটানোর পরে মানুষের, দরিদ্রদের পাশে থাকতে পারি, অসুস্থদের পাশে থাকতে পারি, অসহায়দের পাশে থাকতে পারি। হ্যাঁ, এইটা যেন প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। আর যে আজকে বিষয়গুলো আমরা যেটা শুনতেছি যে অপরিকল্পনীয়, যেটা আমরা বুঝতে পারবো না, সেটা যেন বাস্তবে চলে আসে, আমি আশা রাখবো। আমি স্যার একটু একটু শুনতে পাচ্ছেন, মানে আমার বাচ্চার সাথে কথা বলবো, অনেক সময় দিতে পারছি না। আপনি যেহেতু বলছেন আপনার কথা, এর জন্য আমি একটু আলোচনা করলাম, যে একটু সংক্ষেপে আলোচনাটা শেষ করলাম। স্যার মনে কষ্ট নেবেন না, যারা উপস্থিত আছে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। ওভার টু মিস্টার বিপন স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা এবং আমাদেরকে আপনার আলোচনা মুগ্ধ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আরো যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে। আর ধনু স্যার, কি আপনি ফ্রি আছেন? স্যার আমি তো এক জায়গায় আছি, ধন্যবাদ স্যার। ওকে, উনি তো নয়েস জায়গায় আছেন। তাহলে এ পর্যায়ে আমরা শুনবো আমাদের সম্মানিত স্যার হিমায়ুন চাকমা স্যারের কাছ থেকে। স্যার, আপনি যদি কথা বলার পরিবেশে থাকেন, আপনার মূল্যবান মতামত আমাদের মাঝে শেয়ার করবেন। ওয়েলকাম স্যার, ওভার টু ইউ। হিমায়ুন চাকমা স্যার।